এই দোকানটা কার? দোকান রেখে সবাই চলে গেছে কেন? হ্যাঁ, দোকান রেখে সবাই চলে যায় কেন অভিযানে আসলে? হ্যাঁ, আপনার এই যে বাজারে এই পাশের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ কি? দোকান বন্ধ রেখে যদি আপনারা চলে যান, আপনারা কি বুঝতে পারবেন আপনাদের কোথায় ভুল হয়? আজকে খুচরা পর্যায়ে আপনাদেরকে কেন দেখতে এসেছি আমরা আড়ত, পাইকারি, কোল্ড স্টোরেজ প্রত্যেকটা জায়গায় মনিটরিং করতেছি। তারা আপনাদের উপর দোষারোপ দিচ্ছে যে আপনারা বেশি মুনাফা করছেন, 1 কেজিতে 7 থেকে 8 টাকা করে মুনাফা করছেন। এতে মূল্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গেছে সেখানে কিন্তু জরিমানা হয়েছে 1,50,000, 2 লক্ষ। তারপরে কিন্তু আমরা খুচরা পর্যায়ে এসেছি। কিন্তু আপনাদের ভিতরেও তো দেখতেছি একটু টেন্ডেন্সি আছে উল্টাপাল্টা। আপনি বেশি করে ক্রয় মূল্য দেখিয়ে বেশি মূল্যে বিক্রয় করছেন। আপনার পাশের দোকানে আলু কম মূল্যে বিক্রয় করছে, আপনি বেশি মূল্যে বিক্রয় করছেন। সরি স্যার, আমার ভুল হয়েছে। কমে গেল এখন। স্যার ওই যে আপনি বললেন একটু কত করে বিক্রয় হচ্ছিল? 70 টাকা। 2 টাকা কমে গেল। তো 2 টাকা কমানোর জন্য আমাদের কেন অভিযান আসা লাগবে? এগুলো তো আপনাদের মানসিকতার বিষয়, ঠিক কি না? দোকান বন্ধ করে চলে গেছে কেন সবাই? অনেকে স্যার ভয়ে চলে যেতে, ভয়ে চলে গেছে, অপরাধ করেছে। আপনাদের ভিতরে তো দেখা যাচ্ছে মুনাফা করার প্রতিযোগিতা আছে, এই ব্যবসায়ী এত করে আমার এত করতে হবে, এমন মনোভাবও আপনাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। এটা তো এলসি আলু, কত করে বিক্রি করছেন? এলসি আলুর মূল্য এত না, কিনেছেন কত করে? রসিদ দেখান, কি লেখা আছে ওখানে? 65 কেজি 62 টাকা। 70 পয়সা বেশি করে বললেন আমাকে। বেশি করে বললেন কেন? কম করে বলতেন। আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাড়া সহ কত পড়েছে? আপনি কি জিজ্ঞাসা করেছি কত করে কিনেছেন? আপনি সেই মূল্যটা বেশি বললেন আমার কাছে। তো আমাদের অভিযান টিমের কাছে যদি আপনি বেশি বলেন, কাস্টমারদের সঙ্গে কি আচরণ করেন? এটা কত করে বিক্রি করছেন? দোকান আপনার? কার? আপনার দোকান? মিথ্যা কথা বলতেছে। না সিলেবাস তো আমরা 62 টাকা 30 পয়সা কিনা। 62 টাকা 30 পয়সা। তুমি তো বললো 63 করে কেনা। ওই পয়সাটা বলেন না। পয়সা তো আর বললে তোর 62 টাকা বলতে হবে। 50 পয়সার উপরে নিচে ফ্র্যাকশন আছে না, 50 পয়সার উপরে গেলে আপনি যোগ করতে পারবেন, নিচে আসলে বিয়োগ করে দিতে হয়। তাহলে আপনি 62 টাকা করে কিনে 63 টাকা বললেন আমাকে। এটা এলসি আলু না? এলসি না, দেশি। এটা কোথাকার আলু? এটা আমাদের দেশের স্যার, এলসি না। ওটা? এটাও দেশি স্যার। এই বাজারে 70 টাকা করে কেউ বিক্রি করতেছে না। প্রত্যেকটা ব্যবসায়ী আলুতে 2 টাকা করে কমিয়ে দিয়েছে, 68 করে বিক্রি করছে। 2 টাকা কমালেও আপনাদের লাভ থাকে। আলু স্যার আসলে বস্তা ওজন থাকে, এরপরে ধরেন গুঁড়া আলু থাকে, নষ্ট থাকে। শুধু কি আপনার জন্য না যত ব্যবসা আছে সবার জন্য? তার মানে এটা প্রাকৃতিক ঘটনা, ওটাকে কেন আপনি ওজত হিসেবে দাঁড় করাচ্ছেন? আপনি 66 করে বিক্রি করলে আপনার মুনাফা থাকে। বাংলা মাস লেখা না, কার্তিক মাসের 26 তারিখ নিয়েছেন। আপনার এখানে দাম বেশি কেন? আলু তো কয়েক রকম আছে। কয়েক রকম আছে? কয় রকম আছে? ডায়মন্ড আছে একটা, গোল আছে একটা। সেটা তো আলুর জাত, ডায়মন্ড, কার্ডিনাল। আর যে আছে স্যার ওই যে আমাদের যে এখানে আছে। কে ওনাকে ডাক দিন একটু। আপনাকে কে দেয় আলু? আমাদেরকে যে ওনার এই জার্সি পড়া ইনি না, উনি ওই যে ওখানে কিনে আসে, ইনি দেয়। উনি আনে এরি স্যার। এদিকে আসেন। আলুর ব্যবসা করেন আপনি? না আমি আমরা কিনে আনি, উনি আসে, আমি আনি নিয়ে আসে। মানে ভ্যানে করে নিয়ে আসেন? ভ্যানে করে নিয়ে আসেন উনি। ঠিক আছে, জান। 63 টাকা এই যে স্যার আমাদের আলু স্যার, এক বস্তা দোতলা কাস্টমার উঠে না স্যার। এক আইলে আমাদের 15-20 দিন জায়গা এক জানা। এই দেখেন স্যার, আমরা বেচতেও পারি না অনেক সময়, এগুলো বাসা নিয়ে খাই। এই হলো অবস্থা স্যার, আমাদের খুবই কম, আমরা বিক্রি করতে পারি না অনেক সময়, দোতলা কাস্টমারে উঠে না। 63 করে কিনেছেন? জি স্যার, 63 টাকা। তারপর বানা আছে স্যার, ওখানে আপনি তো লিখে রেখেছেন 64 টাকা। স্যার বানা নিয়ে স্যার ওই যে 63 টাকা কত পয়সা আছে, কত পয়সা কিনে আছে ক্রয় মূল্য কত আলু? 63 টাকা 80-60 পয়সা মনে। 63 টাকা 30 পয়সা। 30 পয়সা নেই স্যার। লিখে স্যার আমার এটা আমি লিখে রেখেছেন কত? 64। বেশি লিখলেন না? জি স্যার। বেশি লিখলেন কেন? স্যার বানাটা আছে, বানা 180-50 টাকা দিয়ে যাবে। তাহলে তো আপনার ওর সঙ্গে আর অনেক কিছু লিখতে হবে। ভাড়া আছে, তখন ওয়েদার কেমন ছিল, ঠান্ডা ছিল না গরম ছিল, সেগুলোকে লিখে রাখতে হবে। ওখানে কি লিখেছেন উপরে? শিরোনাম, ক্রয় মূল্য।
ওখানে কি আপনি লিখেছেন ক্রয় মূল্য ভাড়া সহ? আপনি বেশি করে ক্রয় মূল্য দেখিয়ে বেশি মূল্যে বিক্রয় করছেন। আপনার পাশের দোকানে আলু কম মূল্যে বিক্রয় করছে, আপনি বেশি মূল্যে বিক্রয় করছেন। আর আমাদের তো সব টিচাররা আসে স্যার, খারাপ হলে কিন্তু আপনি যে মূল্যে কিনবেন সেটা ভিত্তি করে একটা যৌক্তিক পর্যায়ে রেখে বিক্রয় করবেন। বাড়তি করে লিখে রেখেছেন। সরি স্যার, আমার ভুল হয়েছে কমে গেল এখন। স্যার। ওই যে আপনি বললেন একটু আগে কত করে বিক্রয় হচ্ছিল? 70 টাকা। 2 টাকা কমে গেল। তো 2 টাকা কমানোর জন্য আমাদের কেন অভিযান আসা লাগবে? এগুলো তো আপনাদের মানসিকতার বিষয়, ঠিক কি না? সরি চাউলের চারটা দেখান আমাকে। এটা কি সঠিক আজকে হালনাগাদ করেছেন? স্যার, ওই যে ডেট তো আছে স্যার। ডেট হালনাগাদ করেছেন না মূল্য হালনাগাদ করেছেন? 28 চাউল কত করে বিক্রয় করছেন বলেন আপনি? স্যার 62 টাকা কিনা স্যার। 62 করে কিনেছেন, 28 বিক্রি করছেন কত করে? 65 স্যার। 65। আপনি 28 চাউলের যে তথ্যটা দিয়েছেন আপনার এই চার্টের সঙ্গে গড়মিল। আপনি আমাদের অভিযান টিম দেখে শুধু উপরের তারিখটা নতুন লিখেছেন, মার্কারির দাগ বোঝা যাচ্ছে। স্যার, সত্য কথা বলেন। স্যার আমি বলি, হ্যাঁ। আমি ইয়া করে আসছি প্রত্যেকদিন, আল্লাহ 30 দিন আমি এটারে ইয়া করি। প্রত্যেকদিন করেন? প্রত্যেকদিন করি। তাহলে আপনি 28 চাউল কত করে বিক্রয় করছেন? উপর স্যার আমার যে 28 চাউল কত করে বিক্রয় করছেন? 28 স্যার ইয়া টাকা করতেছে 67 টাকা, 63 টাকা, 65 টাকা। 65 টাকা। আমি যেটা আর কিনেছেন কত? 62 টাকা। লিখে রেখেছেন 60, মিললো? এই যে স্যার, এটা তো হয়তো আমি বাইরে। এটা কি মিললো? এই যে স্যার আমার সিলেবাসে আমি তো স্যার দোকানদারি করি না। এটা কি মিললো? মিলেছে কিনা, হ্যাঁ বা না? মিলে নাই। আপনি 65 বলেছেন, এখানে লেখা আছে 64। তার মানে কি দাঁড়াচ্ছে আপনি ভিতরে হালনাগাদ করেন নাই। চাউলের মূল্য বাড়িয়েছেন 2 টাকা করে। বস্তায় কত করে বেড়েছে? স্যার বেশি পাবে না, 50 টাকা, 48 টাকা, 35 টাকা এরকম পাচ্ছে। এই জন্য স্যার আর সারা বেশি আমি দোকানে থাকি না স্যার। কে থাকে? আমার তো বড় ভাই। আপনি যে মূল্যে ক্রয় করবেন ওটা বোর্ডে উল্লেখ করবেন, ওটার সঙ্গে আপনার ভাড়া বা আনুষঙ্গিক যোগ করে আপনি বিক্রয় মূল্য দিবেন। এটা কখনোই আপনি আপনার ইচ্ছা মতো অযাচিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে পারবেন না, এই সুযোগ নাই আপনার জন্য, ঠিক আছে? এবং আপনার পার্শ্ববর্তী দোকান যদি একটু সহনীয় মূল্যে বিক্রয় করেন, আপনি যদি আবার মূল্য বাড়িয়ে দেন তাহলে আপনাকে এই খারাপ জিনিসটা দেখে উনিও শিক্ষা নেবেন। তো স্যার তাহলে আপনার কারণে বাজারে প্রভাব পড়বে কিনা, তো এটা করা কি ঠিক হচ্ছে আপনার? অবশ্যই স্যার, আমি যদি এটাকে অন্যায় হয়ে থাকি স্যার, অন্যায় করে গেলে সরি স্যার। আপনি কিনে নিয়ে এসেছেন আলু এক মূল্যে, ক্রয় মূল্য এখানে বেশি করে দেখিয়ে রেখেছেন 30 পয়সা টাকা দাম হচ্ছে 60 পয়সা। না। এখন যে আপনি মূল্য কারেকশন করেছেন 2 টাকা কমিয়ে দিয়েছেন, এতে কি আপনার লস হচ্ছে? স্যার সমান সমান থাকে স্যার। সমান সমান কিভাবে থাকবে? স্যার আমি ওনারে 150 টাকা দিয়া 60 কেজি থাকে আলু স্যার, 60 কেজি ওনারে 50 টাকা দিয়া। তাহলে আপনি এখন 68 কেন করে দিলেন? স্যার ওই যে বলা তো উল্টা বললাম। না, আমি বলাতে আপনি কেন করবেন? আপনার তো যৌক্তিক ভাবেই তো নির্ধারণ করতে হবে, সেটাই আমি বলতে চাচ্ছি। আপনি তার মানে 2 টাকা অধিক মুনাফা করছিলেন, এটাই তো সঠিক। 2 টাকা ছাড় দিলে তো কোনো সমস্যা নেই, জীবন তো চলে যাবে। তাহলে 2 টাকা বাড়তি নেওয়ার কি দরকার? ভুল বুঝতে পেরেছেন, এটা অপরাধ হয়েছে। ভুক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাকে সতর্কতামূলকভাবে 3000 টাকা জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই কাজগুলো আর করবেন না। 3000 টাকা বেশি 45 ধারায় 3000 টাকা নেন, ধরেন। এই পাশে আর আছে দোকান, উনি 63 করে কিনে যে এখন 68 করলো মূল্য। 63 করে কিনেছে খুচরা পর্যায়ে, আমরা কিন্তু প্রথমে আড়তে গেছি পাইকারি পর্যায়ে। বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গেছি সেখানে কিন্তু জরিমানা হয়েছে 1,50,000, 2 লক্ষ। তারপরে কিন্তু আমরা খুচরা পর্যায়ে এসেছি। কিন্তু আপনাদের ভিতরেও তো দেখতেছি একটু টেন্ডেন্সি আছে উল্টাপাল্টা। স্যার বলি একটা বিশম্বর আলু একটা, রাজশাহীর আলু একটা, আর ওই যে কাঠির আলু একটা। সব আলুরই মূল উপাদান কার্বোহাইড্রেট, আলাদা কিছু তো না, বরং আলু না খেলে আর বেশি উপকার। তারপরেও যেহেতু চাহিদা আছে আপনি বিক্রয় করবেন, কিন্তু আপনি কিনে নিয়ে এসেছেন যে মূল্যে সেটা থেকে একটা যৌক্তিক পর্যায়ে আপনি মুনাফা করবেন। আপনি তো অধিক মুনাফা করছেন এই আলুতে। আপনার পার্শ্ববর্তী দোকানদার কিন্তু ওনাকে দেখার পরে উনি 2 টাকা কমিয়ে দিয়েছে, তাতে ওনার লাভ আছে। আপনি 2 টাকা কমালে কি আপনার লাভ হবে না? লাভ হবে, একটু কম হবে, কিন্তু মানুষের তো দোয়া পাবেন। তাহলে এখন কমিয়ে দেন 2 টাকা। আর আপনারা যে আড়ত থেকে মাল নিয়ে আসেন আপনাদেরকে রসিদ দেয়? আপনি কোন আড়ত থেকে নিয়ে আসেন? আমরা শ্যামবাজারে তো না, এই আলু পেস্ট যেগুলো শ্যামবাজার থেকে আসে, আর ওই যে আপনার ডাইল ডুল রহমতগঞ্জ থেকে আসে।
62 টাকা 30 পয়সা আপনার ক্রয় মূল্য। ওইখানে কিনে আপনি এটা 65 বিক্রি করলে আপনার লাভ না আছে, স্যার ওই গাড়ি ভাড়া 68 বিক্রি করলে লাভ আছে। 2 টাকা লাভ হবে ওই জায়গায় কমান আপনার ওই যে যৌক্তিক মুনাফাটা করবেন, বুঝতে পেরেছেন? আপনিও টিকবেন আর একজন টিকবে। যারা নিম্ন মধ্যবিত্ত তারা তো আলু কিনে খেতে পারবে না, কষ্ট হবে তাদের, তাদের বিষয়টা তো আপনার চিন্তা করতে হবে, ঠিক কি না? তাহলে এখন থেকে এইভাবে বিক্রয় করবেন। আর আলুর দাম আগামীতে আরো কমবে, আগামীকালও কমবে, প্রত্যেকদিন দাম কমতেছে। প্রথমে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য দাম বাড়ছিল, এখন কিন্তু দাম কমতেছে। আমাদের অনেক আলু আমদানি হচ্ছে, পাইপলাইনে আছে, ওই সমস্ত আলু ঢুকে গেলে আপনাদের আলুর দাম কিন্তু আরো কমে যাবে। যত জিনিসের দাম কমবে তত জনগণ ঠিক আছে, সাধারণ মানুষের জন্য যৌক্তিক পর্যায়ে রেখে ব্যবসা করবেন। কত লিখে রেখেছেন 66 টাকা। এগুলো? জাম আলু কোনটা? জামাল হচ্ছে স্যার এই যে এটা এটা কোন আলু? এখানে লেখা আছে, সাদা আলু, এখানে লেখা আছে, দেখেন এটা যে আলু এটা আরো কমান। আলুর মূল্য স্বাভাবিক রাখতে হবে। বাজারে কমিটির লোক আছে, আপল করে দোকান বন্ধ করে চলে গেছে কেন সবাই? অনেকে স্যার আর ভয় চলে যেত, ভয়ে চলে গেছে, অপরাধ করেছে। অপরাধ না করলে যাবে এখানে স্যার, অবশ্যই অপরাধ করে এগুলো রাখলে তো তার মানে ওনার ব্যবসার ভিতরের প্রবলেম আছে। আর এরা বাড়িতে গেছে তারা। আমি তো ওনাদের কথা বললাম না, ওই পাশে দোকান অর্ধেক নামানো ঝাপ, অর্ধেক বন্ধ অর্ধেক খোলা, মানে আশেপাশে আছে। খুবই সহজ যেটা মেসেজ সেটা হচ্ছে আলু জনসাধারণের ক্রয় ক্ষমতার ভিতর রাখার জন্য যা যা করণীয় এবং যৌক্তিক পর্যায়ে বিক্রয়ের জন্য যা যা করণীয়, একজন আলু ব্যবসায়ী হিসেবে আপনাদের সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করব। আজকে খুচরা পর্যায়ে আপনাদেরকে কেন দেখতে এসেছি আমরা আড়ত, পাইকারি, কোল্ড স্টোরেজ প্রত্যেকটা জায়গায় মনিটরিং করতেছি। তারা আপনাদের উপর দোষারোপ দিচ্ছে যে আপনারা বেশি মুনাফা করছেন, 1 কেজিতে 7 থেকে 8 টাকা করে মুনাফা করছেন, এতে মূল্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এখানে আপনাদেরও করণীয় আছে, আপনাদের যে বিষয়গুলো করণীয় আছে, আপনাদের দায়িত্বগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে, পালন করতে হবে। এই সময়ে আলু গত বছর কত করেছিল? 50 টাকা নিচে ছিল। 50 টাকা নিচে ছিল। আজকে আপনি 70 টাকা করে বিক্রয় করছেন। কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? নাই। তাহলে এই যে আলুর ব্যবসার যে চেইন, কোল্ড স্টোরেজ থেকে শুরু করে আপনি খুচরা ব্যবসায়ী আপনার পর্যন্ত, মাঝখানে সবাই অসাধু পন্থা অবলম্বন করতেছে। তার কারণে আজকে আলুর মূল্য 70 টাকা হয়েছে। আর কালকে আমরা আনছি 66 টাকা করে, আজকে এই সিলিপটা আজকে কমছে, আজকে কমছে। গতকালের চেয়েও 3 টাকা আজকে কমছে। আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আড়ত পর্যায়ে, এই জন্য প্রভাব পড়ছে এবং আলুর দাম আরো কমবে, কিন্তু আপনাদের সহযোগিতা চাই আমরা। অবশ্যই স্যার আমরা ঠিক আছে? আপনি যে এখন 62 টাকা করে কিনে 70 করে বিক্রি করছেন, কত টাকা লাভ হচ্ছে আপনার? সর্বোচ্চ 2 টাকা হবে স্যার। 62 টাকা কিনে একটা বস্তা 2.5 কেজি 3 কেজি আছে 70 টাকায় যখন না, বিক্রি স্যার। করেন, 8 টাকা ধরলাম, জি। 8 টাকা থেকে 1 টাকা আপনার পরিবহন ব্যয় বাবদ বাদ দিলাম, 1 কেজি আলুর জন্য 1 টাকা ধরলাম, তাহলে কত থাকলো? 7 টাকা। আপনি যদি 4 টাকা লাভ করেন আপনার কোনো ক্ষতি হবে খুব না, বেশি? না, ক্ষতি হবে না। কিন্তু স্যার আসলে আলুতে ধরেন তাহলে না, 4 অনেক টাকা যদি কষ্ট লাভ থাকে, করেন, বুঝছেন? 62 আছে, এটা 66 বিক্রি করলেও তো আপনার মুনাফা থাকে। জি, জি। তাহলে আপনার এত বেশি মুনাফা কেন করতে হবে? যখন আপনি শুরু করবেন এগুলা, আপনাকে দেখে তো আরেকজন ব্যবসায়ী এই নেগেটিভ কাজে অনুপ্রাণিত হবে, উনিও শুরু করবে। আপনাদের ভিতরে তো দেখা যাচ্ছে মুনাফা করার প্রতিযোগিতা আছে, এই ব্যবসায়ী এত করে আমার এত করতে হবে, এমন মনোভাবও আপনাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। 66 করেন। পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? এই যে 150 স্যার, দেশি পেঁয়াজ দেশি। কিনেছেন কত করে? 140। 140 করে কিনেছেন। ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু 80 টাকা থেকে 90 টাকার ভিতর বিক্রয় হচ্ছে সকালে মাল শ্যামবাজারে। আছে, স্লিপ আছে, আমরা দেখেন। আপনারা কি একটু দাম দর করে কিনে নিয়ে আসেন, নাকি ব্যাপারীরা সিন্ডিকেট করে আপনাকে যেভাবে বলে সেভাবে কিনে নিয়ে আসেন? মাল আমরা আরেকজনের থেকে দিয়ে আনাই আর কি স্যার। দেখেন পেঁয়াজের রসিদটা দেখান। আদা কত করে বিক্রয় করছেন? আদা 140 টাকা। বেশি হয়ে গেল, নিশ্চয়ই আদা বিক্রি হচ্ছে 120 টাকা। আপনি 20 টাকা স্যার আদা কিনি। দোতলায় ওঠার জন্য কি 20 টাকা বেশি আপনার? না স্যার, হয়তো আমরা দেখে কমাই দিয়েছি, কিন্তু আদা না, ওনাদের তো বোর্ডে দেখলাম আমি, এবং ক্রয় রসিদে দেখলাম আদা কিনেছেন 110 টাকা করে, বিক্রি করছে 120 টাকা করে। আপনি 140 টাকা করে বিক্রয় করছেন, আপনি কিনেছেন কত করে? 120 টাকা করে কিনছি। 120 টাকা লাভ করবেন। 20 টাকা স্যার আদা নষ্ট হয়, কাঁচা মাল তো নষ্ট। রসিদটা দেখেন 120 টাকা করে যে কিনেছেন। কারণ বাজার থেকে? না, সাম্বাদ। শ্যামবাজার থেকে রসিদ দেখেন আদার। আপনার এই আলুর কিন্তু কোয়ালিটি অতটা ভালো না, তারপরও আপনি বেশি মূল্যে বিক্রয় করছেন।
ওখানে কিন্তু বাছাই করে আলু বিক্রি হয়, যেগুলো পছন্দ ধরে গেছে এই সমস্ত আলু আরও অল্প মূল্যে বিক্রয় হয়। কিন্তু আপনি তো সেই আলু নিয়ে এসেই তো সমান দামে বিক্রয় শুরু করে দিয়েছেন। আপনার প্রত্যেকটা আলু ত্রুটিপূর্ণ। আলু স্যার বস্তার ভিতরে ভালো মন্দ থাকে তো, কিন্তু কোল্ড স্টোরেজ থেকে যখন আলু বের হয় তখন কিন্তু শর্টিং করা হয়, আপনার জানা আছে। ভালো আলুগুলো বস্তা ভরে বিক্রয় করা হয়। বস্তা অনুযায়ী মাইপা দিয়ে দেয়। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।